নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা এবং ২ চব্বিশ পরগনাতে মানুষের নিপায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি বেশি? সমীক্ষা বলছে একেবারেই। কারণ উত্তর ২৪ পরগনার কাজীপাড়ার কুবেরপুর এলাকা এবং এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে বেশ কয়েকটি বাদুড়কে ধরে পরীক্ষা করে দেখা গিয়েছে যে তাদের শরীরে অ্যান্টিবডি মিলেছে। আবার এসএসকেএম হাসপাতাল সংলগ্ন এলাকা এবং আলিপুরে জুওলজিক্যাল গার্ডেনের সেখানকার কয়েকটি বাদুড়কে ধরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষকরা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের চিকিৎসকরা কতগুলো বাদুড়কে পরীক্ষা করে দেখা গেছে যে তাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকটির শরীরে অ্যান্টিবডি মিলেছে। বিশেষজ্ঞদের মতে যে সবসময় যে বাদুড়ের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেলেই সেটা যে অত্যন্ত মারাত্মক বা ক্ষতিকারক তা কিন্তু নয়। দেখা যায় যে যে কোন সময়ের মধ্যে দিয়ে যে প্রাণীটি যাচ্ছে, সে কি গর্ভাবস্থায়, নাকি সে বাসস্থান পরিবর্তন করছে, নাকি খাদ্যের অভাব রয়েছে, নাকি তার মধ্যে অন্য কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগ রয়েছে, তখনই কিন্তু সেই অ্যান্টিবডি অত্যন্ত খারাপ এবং অত্যন্ত মারাত্মক হিসেবেই কিন্তু গণ্য হবে। বিশিষ্ট কয়েকজন চিকিৎসকদের মতে যে এই নিপা ভাইরাস কিন্তু অত্যন্ত ক্ষতিকারক, যা কিনা মানুষের ব্রেনকে কিন্তু চুপিসারে ক্ষতি করে দেয়। ব্রেনের বাইরে যে একটা পাতলা আস্তরণ থাকে যাকে বলা হয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তার ফলে বিভিন্ন রকম মস্তিষ্কজনিত রোগের প্রকোপ দেখা যায়, যেমন ম্যানেঞ্জাইটিস, এনকেফেলাইটিস, আর তার ফলে প্রাণ সংশয়ের কিন্তু একটা ঝুঁকি থেকেই যায়। এখন প্রশ্ন উঠতেই পারে যে কেন পৃথিবীতে এরকম বারবার ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগের প্রকোপ দেখা দিচ্ছে। একটি সার্ভে রিপোর্টে দেখা গিয়েছে যে এই সমস্ত দ্রুত নগরায়ন, তারপরেতে মানুষের ঘনবসতি, অবশ্যই একটা বড় কারণ হলো জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এবং প্রাকৃতিক পরিবেশের ওপর ক্রমাগত হস্তক্ষেপের কারণেই কিন্তু এই জীবাণুদের নতুন নতুন আশ্রয় খোঁজার চেষ্টা এবং তার ফলেই কিন্তু মহামারী এবং সংক্রামক রোগের প্রকোপ দেখা দিচ্ছে। নিপা সংরক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে সুসংহত উন্নত করার জন্য আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে গাইডলাইন্সে বলা হয়েছে যে সংক্রমণের ঝুঁকি অনুযায়ী কন্ট্যাক্টের শ্রেণীবিন্যাস, কোয়ারেন্টাইন সমস্ত কিছু স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো আক্রান্ত ব্যক্তির সঙ্গে বা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে 12 ঘন্টার বেশি সময় ধরে বন্ধ জায়গায় থাকে, তাহলে কিন্তু সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে হাই রিস্ক হিসেবে চিহ্নিত করা হবে এবং তাকে 21 দিনের একটা হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক দিতে হবে এবং নার্সদের সঙ্গে বা স্বাস্থ্যকর্মীদের আওতায় থেকে লক্ষ্য রাখতে হবে যে তাদের মধ্যে কোনো রকম উপসর্গ দেখা দিচ্ছে কিনা, যেমন জ্বর, বমিভাব, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, এগুলো যদি দেখা যায় তখনই কিন্তু তাকে তৎক্ষণাৎ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে নমুনা সংগ্রহ করে নিপা টেস্টের জন্য পাঠাতে হবে। কোনো শারীরিক সমস্যা যদি না থাকে এবং 24 ঘন্টার ব্যবধানে 2বার টেস্টের রেজাল্ট যদি নেগেটিভ আসে, তবেই কিন্তু হাসপাতাল থেকে পাওয়া যাবে ডিসচার্জ, এমনই বলা হয়েছে নির্দেশিকায়। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।